বন্ধু গিয়েছিল প্রেমিকার সাথে দেখা করতে, সাথে নিয়ে যাওয়া অপর বন্ধু চাঞ্চল্যজনকভাবে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সিধাই থানাধীন এলাকাতে বন্ধুর সাথে বাড়ি থেকে বেরিয়েছিলেন 16 বছর 7 মাস বয়সী সিধাই মোহনপুর এলাকার থালিয়েল দেববর্মা। তবে রহস্যজনকভাবে বাড়িতে আসলো প্রচন্ড অসুস্থ এবং আহত অবস্থায়। বর্তমানে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। ঘটনার বিবরণে আহত এবং চিকিৎসাধীন থালিয়েল এর পরিবার তরফ থেকে দাবি করা হয়েছে, থালিয়েল তার বন্ধু সঞ্জয়ের সাথে গত শুক্রবার রাত্রে আনুমানিক 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সঞ্জয় নাকি নিজের প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময় তাকে নিয়ে গিয়েছিল। এরপর কিভাবে থালিয়েল আহত হলো বা থালিয়েলকে কারা এভাবে মারলো এটা এখনো পর্যন্ত অজানা। একটার সময় পরের দিন তাকে তার এক আত্মীয়ের বাড়িতে সামনে তার প্রায় অর্ধ মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল তাকে। এরপর প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়, এরপর বর্তমানে জিবি হাসপাতালে রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণের সংবাদ নেই। চাঞ্চল্যজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জিবি হাসপাতালে যান এডিসির ইএম রুনিয়াল দেববর্মা। তিনি থালিয়েলের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর করার পাশাপাশি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সাথে পাশে থাকার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এইভাবে বন্ধুর সাথে গিয়ে অপর বন্ধুর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। নিশ্চিতভাবে এই ঘটনার পেছনে রয়েছে গভীর রহস্য। এখন দেখার বিষয় পুলিশ এই রহস্য উন্মোচন করতে পারে কিনা। ঘটনাটা হলো শুক্রবার রাত্র 8:30টার ঘটনা। সঞ্জয় দেববর্মা নামে ওই যে থানের দেববর্মা তাই না, তারে ফোন করে লয়ে গেছিল, তাই না ওই প্রেমিকের লগে দেখা করতাম তুই রাজবাড়ি ওই সিঁড়ি পেয়েছে আন্দারে। তারপরে এটা সঞ্জয় ওই মায়ের লগে দেখা করতেছি আর সঞ্জয় আর কথা তাই দুজনে তাই না ডাক্তার লগে এখনো তারা মারাইছি না কেরা জানি মারতাছি, এখন তারপরে তো কইতে পারতাছি না। আর ওখানে বর্তমানে থানায় আসলে জিবি হসপিটালে মানে মৃত্যুতে অবস্থায় এখন পর্যন্ত মানে বাজানে বাঁচতেন এখন কিচ্ছু করেন। কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে বলতে এখন তো আমরা বাসে মোটামুটি বাসের লাঠি দেখছি আমরা, যে সময় পুলিশ তদন্ত করছিল আমরা দেখতেছি। প্রথম কোন হাসপাতাল নিচ্ছে? প্রথম নিয়েছিল আমরা সিলাই মোহনপুরে, তারপর এখান থেকে জিবি হাসপাতালে রেফার করে দিয়ে। আপনার ছেলেদের কে নিছে? আমার ছেলে না, এটা হলো আমার ছোট ভাইয়ের ছেলে। আচ্ছা, কি ওনারে কে নিছে বাড়ি থেকে ডেকে? বাড়ি থেকে বলতে ওই সঞ্জয় দেববর্মা। সঞ্জয় দেববর্মা কে? সঞ্জয় দেববর্মা বলতে আমরা বেশি বাড়ি দেবো না, এক পাড়ার লোক ওই রাত্র 8:30 থেকে 8:30টার মধ্যে তারা ফোন করে লয়ে গেছে, তারপরে এরকম ঘটনাটা করছে। ব্যুরো রিপোর্ট অবিরাম 24/7।